কোরআন শরীফ যদি আপনি শিখেন, এই শিক্ষার মাধ্যমে দুনিয়াতেও একজন প্রকৃত মানুষ, আসল মানুষ হতে পারে। কোরআন যারাই শিখে তারাই এতটুকু জানে যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একদিন আমাদের দাঁড়াতে হবে। এই ভয়ে তারা প্রকৃত মানুষ হয়, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না। দুনিয়াতে প্রকৃত মানুষ হয় সে ব্যক্তি, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। নাম্বার 2 হচ্ছে মৃত্যুর সময় মানুষের শেষ সম্বল একটা মাত্র জিনিস যদি থাকে ব্যক্তিটা সফল, আর একটা জিনিস যদি না থাকে ব্যক্তি ব্যর্থ। বলেন তো জিনিসটার নাম কি? ঈমান। বলেন কি? ঈমান যদি কারো থাকে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহান। আমরা ঈমানদার, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহকে বিশ্বাস করি, কোরআন মানি, রাসূল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। এই যে পরকালে ঈমান নসিব হবে যদি আপনি কোরআন শিখেন। 3 নাম্বার, কোরআন যদি আপনি শিখেন, আপনি তার উপর আমল করেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। পয়গম্বর ঈসা যখন কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষটা আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে জীবিত হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একদিন যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরে আযাব হচ্ছে। এটা মানেন তো আপনারা? কবরে আযাব হয়। নবীজি বলেছেন কবরের এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় আমি নিজেকে দেখেছি, চুমু দিয়ে এসেছি। নেহাল ভাই গেছেন, উমরায় গেছিলেন না? উহুদ পাহাড় দেখছেন না? 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এত বড়। উহুদ পাহাড়ে যদি একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা মানুষকে যদি বাড়ি দেওয়া হয় অবস্থা কি হবে বলেন তো? সেই কবরে আযাব যখন দেখলেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ একটু পর আবার রাস্তা দিয়ে আসতেছেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ তাকে দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবর থেকে লোকটা সাথে সাথে জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম বলল, তোমাকে জীবিত করেছি, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এতক্ষণ ধরে যে কবরটা, তোমার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর ছিল, এখন দেখছি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কিভাবে সম্ভব হলো? লোকটা ডেকে বলছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার একজন ইতিম সন্তান ছিল, ছোট্ট সন্তান রেখে পৃথিবী থেকে আমি এসেছিলাম। আজকে তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় গিয়ে আমার ইতিম সন্তান যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন সে করুণাময় পড়েছে, দয়ালু পড়েছে, আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে ডাক দে, রহিম বলে ডাক দে, এই সন্তানের বাবার কবরে আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সন্তানের ওসিলায় বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই হলো কোরআনের শিক্ষার মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, এক একজন মানুষ এক এক গ্লাস পানি দুনিয়াতে আলেমকে পান করিয়েছিল, কোরআনের দ্বারক বাহককে পান করিয়েছিল। সেজন্য আলেম যখন জান্নাতে যাবে, লোকটা ডেকে বলবে, আলেম, আপনাকে আমি বড় ভালোবেসেছিলাম, আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আজকে আপনি একা জান্নাতে যাবেন, এটা কেমন করে হয়? আমার নিশ্চিত জাহান্নামের লিস্টে চলে আসছে আমার নাম। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, আলেম, আজকের জান্নাতে তুমি একা যাবে না, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি যে তোমাকে ভালোবেসেছিল, তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, সুতরাং তাকে নিয়ে দুজনই তোমরা জান্নাতের ভেতরে পৌঁছে যাও। আল্লাহু আকবার। তাই নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান,
আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আলেম হও, আলেম যদি না হতে পারে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হও আলেমের কথা তোমরা শোনো। আলেমের ওয়াজ নসিহত কথাবার্তা শোনার সুযোগ হয় না। আলেমদেরকে মুহাব্বত করো, তাদের যা প্রয়োজন খাবার দাবার ব্যবস্থা করো। কিচ্ছু নাই, কমপক্ষে অন্তর দিয়ে মুহাব্বত করো। কি দিয়ে? অন্তর দিয়ে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। নবী বলছেন যদি ঘৃণা করো ধ্বংস হয়ে যাবা। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে এরা ভালো আছে না খারাপ আছে? আলেমদেরকে যারা জেলে নিয়েছিল আর কি দেশে থাকতে পারছে? দিল্লি পারাইছে, ঠিক না ঠিক? এক একজন এক এক দিকে দৌড়তেছে। কেন? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক না ঠিক? 16 বছর তাদের ক্ষমতা আরো থাকতো যদি কেবলমাত্র একটা কাজ তারা করতো, যদি কেবলমাত্র তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করতো, ঠিক না ঠিক? আলেমদের সাথে যারা মন্দ আচরণ করেছে, আজকে আমি দেখলাম ফেসবুকে যে সেই নেতাগুলো এখন তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। এই পলক একটা ছিল, তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে হাসি মুখে বড় গলায় কথা বলছে। আমি অবাক হই। আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব পড়তে যদি খবর পৌঁছে আমি বলতে চাই, জোরালো কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, গরুর রশি যারা বেঁধেছিল তাদের হাত খোলা কেন? এদেরকেও হাত করা পড়াতে হবে, এদেরকেও গরুর রশি বেঁধে বেঁধে টানতে হবে, ঠিক না ঠিক? বিচার কেন হচ্ছে না? এরা হাসি মুখে কথা বলে। এরপরে শুনলাম এদেরকে জেলে খুব ভিআইপি ব্যবস্থায়, একেবারে এসি, মানে বাইরে যা ভালো তো বাইরে থাকলে তো জনগণের পিটানি খেত, ঠিক না ঠিক? আর ওখানে যাওয়ার পরে এদেরকে একেবারে এমন খাওয়া দাওয়া, মোটামুটি আরো যারা চিকনা ছিল এগুলো একটু মোটা তাজা হয়েছে, ঠিক না ঠিক? এই যে অবস্থা, তার মানে বিচার হচ্ছে না, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই। এই কাজটা মোটেও পছন্দ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আজকে বলতে চান নীলফামারী থেকে এদের বিচার খুব দ্রুত করেন। স্বৈরাচার পালায় গেল, প্রায় 6 মাস হয়ে গেল। এখনো যদি দেশ এইভাবে থাকে, আগামীর দেশ রাজনীতির দেশ, মানবের দেশ, খুন খারাপের দেশ হবে, এতে কোনো সন্দেহ হয় না, ঠিক না ঠিক? তাই বিচার কায়েম করেন। যারা আমার দেশের এই রংপুর বিভাগের আবু সাইদ ভাইকে, আমার দেশের মুগ্ধ ভাইকে যারা শহীদ করে দিল, এদের বিচার কায়েম করেন, ফাঁসির ব্যবস্থা করেন। আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না, ঠিক না ঠিক? জালেমরা ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হাত করা পড়ানো ছিল, গরুর রশি বেঁধে বেঁধে থেকে টানা হয়েছিল। আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে রাখা হলো, এরপরে ইঞ্জেকশনে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আর তারা খুব আরামে থাকে, এরকম আরামের জায়গা আলেমদেরকে দেওয়া হয় না। সুতরাং তারা যেহেতু বিচার করে গেছে, কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষের সামনে গরুর রশি বেঁধে পরে হাঁটান, দেখা যাবে কত বড় গলায় কথা বলতে পারে, ঠিক না ঠিক? বড় গলায় কথা বলতেছে যে লড়াই করে বাঁচতে চাই। তুমি কার সাথে লড়াই করবা? জালেম করে জুলুম করেছো, জালেম ছিলা, এখন তোমাদের বিচার হচ্ছে, তোমাদের তো ফাঁসি হবে, তোমরা আবার কার সাথে লড়াই করো? এই জন্য বিচার যেন হয়, সেজন্য আমাদের সবার জোরালো প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই হিসাবে আমাদের কোনো ছাড় হবে না। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আল্লামা সাইদ থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত, রফিক মাদানী পর্যন্ত, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এদের কোনো ছাড় বাংলার জমিনে হবে না। রাজের ছেলেকে তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা শত্রুরা, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যারা এই মুসলমানদের উপর জুলুম করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ কোনোদিন হবে না।